হ্যালো এভরিওয়ান, আমরা নতুন একটা লেকচারে সবাইকে স্বাগতম। আমরা আজকে অ্যাকচুয়ালি নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, চ্যাপ্টার 3। এটা হচ্ছে আমাদের যে আলেকজান্ডার সাদিকো ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিটের বই আছে, সেই বুকটা আমরা ফলো করতে সেই বুকের চ্যাপ্টার 3 হেডিং হচ্ছে মেথডস অফ অ্যানালাইসিস। মানে হচ্ছে আমরা যে সার্কিট অ্যানালাইসিস পড়তেছি, সেই সার্কিট অ্যানালাইসিস ওহমস ল, কিরশফস ল পড়ার পর এই দুটো হচ্ছে বেসিক ল। একদম বেসিক ল গুলো হচ্ছে হলো ওহমস ল হচ্ছে হলো সবকিছু ফান্ডামেন্টাল ল। সেই লটাকে আমরা আরো ইজিয়েস্ট ওয়েতে অ্যাপ্লাই করার জন্য যে মেথড গুলা শিখি, সেই মেথড গুলাই হচ্ছে হলো মেথড অফ অ্যানালাইসিস চ্যাপ্টার আলোচনা করা হবে। তো এখানে মেইনলি দুটো মেথডের আলোচনা করা হবে। একটা মেথড হচ্ছে নোডাল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে হলো মেশ অ্যানালাইসিস। তো আমরা বিস্তারিত পড়বো। তো দুইটা মেথডে দুইটা লেকচার, টোটাল 4টা লেকচারে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। সো আজকে আমরা পড়তে যাচ্ছি লেকচার 1। সো আমাদের এই লেকচার 1 এ আমরা আলোচনা করব হচ্ছে হলো মেথড অফ অ্যানালাইসিস এর চ্যাপ্টারের নোডাল অ্যানালাইসিস যে মেথডটা, সেই মেথডটা নিয়ে আমরা আলোচনা করব। সো এখানে নোডাল অ্যানালাইসিস ওয়ার্ডটা আছে হচ্ছে হলো আমরা যে ওয়ার্ড পড়ছি নোড বা জাংশন, সেই জাংশন বা নোডের যে ওয়ার্ড সেখান থেকেই এই ওয়ার্ডটা আসছে। নোড বা জাংশন। নোড বা জাংশন কি ছিল? নোড বা জাংশন ছিল হচ্ছে কোন একটা পয়েন্ট যেখানে দুইটা ওয়্যার এসে কানেক্ট হয়েছে, দুইটা বা দুইয়ের অধিক, মানে তিনটে এসে কানেক্ট হলো, সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছিল একটা জাংশন। বা নোড 4টা আসলে নোড 5টা মানে 3 বা 3-এর অধিক। বইয়ের ভাষায় বললে দুইটা তার এসে যেখানে এসে মিলিত হয়, আর আমরা সহজে চেনার জন্য 3 বা 3-এর অধিক যেখানে এসে মিলিত হয় সেটা হচ্ছে হলো নোট। এখন এই নোট হচ্ছে হলো আমরা চলো আমরা শুরু করি, তারপর হচ্ছে হলো বলতেছি। নোট হচ্ছে দেখবা দুই রকম, একটা হচ্ছে বলা হচ্ছে রেফারেন্স নোট, আর একটা বলা হচ্ছে নন রেফারেন্স নোট। রেফারেন্স নোট মানে হচ্ছে যে নোডের ভোল্টেজ জিরো। রেফারেন্স নোট মানে কি? যে নোডের রেফারেন্স নোট, এটার মিনিং হচ্ছে এটার ভোল্টেজ শূন্য বা জিরো। আর নন রেফারেন্স নোট হচ্ছে যে নোডের নন রেফারেন্স নোড যেটার ভোল্টেজ জিরো না, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বাট জিরো না। ঠিক আছে? আদার দেন জিরো মানে জিরো ব্যতীত অন্য যে কোনো ভ্যালু হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। সো নোডাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা দুইটা ল ইউজ করব। তাহলে নোডাল অ্যানালাইসিস মেইনলি হচ্ছে দুইটা ল এর উপর ডিপেন্ড করে এটা কাজ করে। একটা হচ্ছে হলো কিরশফস ল, কিরশফস কারেন্ট ল, কিরশফস কারেন্ট ল। আর 2 নাম্বার ইউজ হচ্ছে হলো ওহমস ল। কিরশফস কারেন্ট ল আমরা জানি সবাই, কোন একটা নোডে টোটাল summation of all ingoing and outgoing incoming and outgoing current will be zero. Total summation or vector summation of all currents at any node will be zero. আর ওহমস ল হচ্ছে the voltage difference the current flowing through a wire will be linearly proportional to the voltage difference uh, of the terminals. So এটা হচ্ছে হলো v I equal to v by r, যেখানে r হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার, বা ওই তারের যে কোনো রোধ হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে? সো এই দুটো হলো আমরা এখানে ইউজ করব। এখানে v কিন্তু ভোল্টেজ ডিফারেন্স, এটা অবশ্যই মনে রাখো। v হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, ভোল্টেজ ডিফারেন্স। সো এই দুইটা ল ইউজ করে আমরা নোডাল অ্যানালাইসিসটা শিখবো। এখানে আমাদের কিরশফ যে ভোল্টেজ ল আছে, সেই ভোল্টেজটা লাগবে না। কিরশফ ভোল্টেজ ল আমাদের দ্বিতীয় যে অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, সেখানে আমরা ইউজ করব। সো এখানে কি বলছে? এখানে এই কথাগুলাই বলছে, একটু রিডিং পড়লে বুঝতে পারবা। এখানে এই কথাগুলাই বলা হচ্ছে। আর তারপরে যে আমরা নোড বলছি দুই প্রকারের, রেফারেন্স, নন রেফারেন্স, সেই জিনিসগুলো এখানে বলা হচ্ছে। রেফারেন্স নোডটাকে আমরা কমনলি গ্রাউন্ড নামে বলি, মানে গ্রাউন্ডের ভোল্টেজ জিরো। আমরা সবাই পড়ে আসছি যে যে কোনো গ্রাউন্ড বা পৃথিবীর বিভব শূন্য, মানে আর্থের যে বিভব, মাটির যে বিভব, সেটা হচ্ছে শূন্য, সেটাকে আমরা গ্রাউন্ড বলি, বা আরো সুন্দর করে বলে রেফারেন্স নোড বলি আর কি। ঠিক আছে? তো গ্রাউন্ড, রেফারেন্স নোড, আর্থিং সবই হচ্ছে সেম। এটার প্রপার্টি হচ্ছে ওই পয়েন্টের ভোল্টেজ শূন্য বা জিরো। আর নন রেফারেন্স নোড যেগুলো, সেগুলোতে ভোল্টেজ জিরো না হয়ে অন্য যে কোনো কিছু হবে, পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। ঠিক আছে? সো কিরশফস ল তো অলরেডি আমরা আগে পড়ছি। সো এখানে জাস্ট একটু রিভিউ করা আছে। কোনো একটা পয়েন্টের ইনগোয়িং আউটগোয়িং কারেন্ট উইল বি ইকুয়াল অর টোটাল সামেশন উইল বি জিরো। আর ওহমস ল আমরা পড়ছি I ইকুয়াল টু ভোল্টেজ ডিফারেন্স ইকুয়াল ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। ভোল্টেজ ডিফারেন্স মানে হচ্ছে হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ। সো এই জিনিসগুলো এখানে জাস্ট রিভিউ করা আছে এই পেজটাতে।
এখানে হচ্ছে হলো কিভাবে রেজিস্ট্যান্সকে উল্টালে যে কন্ডাক্টেন্স হয়, সেই কন্ডাক্টেন্স নিয়ে হচ্ছে হলো কিছু আলোচনা করা আছে, যেটা হচ্ছে আপাতত তুমি স্ক্রিপ্ট করতে পারো। এবং আমরা যে ইকুয়েশন গুলো হবে সেগুলো সলভ করার জন্য আমরা ভ্যানিশিং মেথড ইউজ করতে পারি বা ক্রেমার্স রুল ইউজ করতে পারি, ঠিক আছে? ক্রেমার্স রুল দিয়ে আমরা এটাকে সলভ করতে পারি। সো আমরা একটা এক্সাম্পল দিয়ে এই প্রসেসটাকে, নোডাল অ্যানালাইসিস যে প্রসেস, সেটা একটু ক্লিয়ার হওয়ার ট্রাই করি, ঠিক আছে? সো আমি স্টেপ বাই স্টেপ বলে যাব কিভাবে একটা সার্কিট নোডাল অ্যানালাইসিস ইউজ করে সলভ করতে হয়, সেটা আমরা একটু দেখি। চলো, তো আমাদের এই লেকচার 1-এ যে সার্কিট গুলো থাকবে, এখানে কোনো ভোল্টেজ সোর্স থাকবে না, সবগুলো সোর্স হয়ে যাবে কারেন্ট সোর্স, কোনো ভোল্টেজ সোর্স থাকবে না, সবাই কি হবে, কারেন্ট সোর্স থাকবে অনলি। আর লেকচার 2-তে গিয়ে দেখবো নোডাল অ্যানালাইসিস উইথ ভোল্টেজ সোর্স, মানে ভোল্টেজ সোর্স থাকলে তখন নোডাল অ্যানালাইসিস কিভাবে সলভ করতে হয় সেটা। সো এই সার্কিট, কোন একটা সার্কিট দেখার পর তুমি যখন বুঝবে যে এটাকে নোডাল অ্যানালাইসিস দিয়ে করতে হবে বা ডিসিশন নিবা, তখন তোমার প্রথম কাজ হচ্ছে কয়টা নোড আছে সেগুলোকে মার্ক করা। স্টেপ 1-এ হচ্ছে হলো মার্ক দ্য নোডস। তাহলে এই যে এই সার্কিটটা দেওয়া আছে, নিচেরটা দেখা দরকার, নিচেরটা হচ্ছে অ্যান্সার, সো এটা দেখার দরকার নেই, উপরেরটা একটু দেখি আমরা। সো এই সার্কিটে কয়টা নোড আছে সেটা আগে খুঁজে বের করতে হবে। নোড চেনার উপায় কি, যেখানে তিনটা বাহু বা তিনের অধিক বাহু এসে মিলবে সেটাই একটা নোড। সো একটু খেয়াল করলে দেখি, এই পয়েন্টটা নোট হবে, এটাও কিন্তু নোট হবে না, কারণ হচ্ছে এখানে দুইটা ওয়্যার এসে মিলিত হয়েছে, এটাও নোট হবে না, এটা একটা নোট হবে। সো ওরা 1 দিয়ে এটা মার্ক করে দিছে। সো 1 দিয়ে মার্ক করা নাও থাকতে পারে, দিলে তো ভালো। তারপরে কিভাবে, এটা একটা নোট, এখানে 4টা এসে মিলিত হয়েছে, তাহলে এটা একটা নোট। সো এই যে 1 দাও, এটাকে আমরা যে কোনো একটা নোটকে বইয়ে 1 দিয়ে লেখে, বাট আমরা লিখবো হচ্ছে V1, মানে হচ্ছে এই নোড 1 এর ভোল্টেজ V1, নোড 1 এর ভোল্টেজ V1। এটা হচ্ছে নোড 2, এটার ভোল্টেজ ধরো V2। এই ভোল্টেজ V2। আরেকটা নোড আছে, এই যে এই নোড, এটা হচ্ছে হলো রেফারেন্স নোড বা গ্রাউন্ড নোড। এই যে সিম্বলটা যেখানে দেখবে সেটা হচ্ছে হলো গ্রাউন্ড। তো এটা হচ্ছে 0 ভোল্ট, গ্রাউন্ডে সবসময় ভোল্টেজ হচ্ছে 0, গ্রাউন্ডের ভোল্টেজ সবসময় 0। এই সিম্বলটা যেখানেই থাকবে সেটা হচ্ছে গ্রাউন্ড নোড বা রেফারেন্স নোড, সেখানে ভোল্টেজটা হবে 0 ভোল্টেজ। 0 ভোল্টেজ লিখলেও হবে, না লিখলেও হবে, আমরা প্রথমে যেহেতু লিখে বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে স্টেপ 1-এ কি করবো, আমরা যতগুলো নোড আছে সবগুলোকে মার্ক করে ফেলবো। তাহলে মার্ক করার পর দ্বিতীয় স্টেপ হচ্ছে এই যে নোডগুলো লিখছি আমরা, সেই নোডগুলোতে কারেন্ট মার্ক করা, কারেন্ট মার্ক করা। সো দেখো, আমরা যদি দেখি এই যে নোড 1, এখানে 3টা তার দেখতে পাচ্ছি, তাহলে এই তারের এই বরাবর এই দিক দিয়ে দেখা যাচ্ছে কারেন্ট সোর্স থেকে কত কারেন্ট আসতেছে, এদিক থেকে আসতেছে 5 এম্পিয়ার কারেন্ট। এই যে এদিক থেকে আসতেছে 5 এম্পিয়ার কারেন্ট। এই যে কারেন্ট সোর্স 5 এম্পিয়ার, মানে হচ্ছে এই ওয়ার দিয়ে 5 এম্পিয়ার কারেন্ট এদিক বরাবর আসতেছে। তারপর এখানে আরো দুইটা আছে, একটা 2 ওহম, একটা হচ্ছে 4 ওহম। সো এই 2 ওহম দিয়ে ধরো বের হয়ে যাচ্ছে I1, এটা তো আমি জানি না কত, সেজন্য ধরতেছি I1। আর এই 4 ওহম দিয়ে এদিকে চলে যাচ্ছে ধরো I2। ওকে, সো এগুলো তুমি ডিরেকশন ইচ্ছা মতো দিতে পারো, তুমি চাইলে এটা উল্টা দিতে পারো, বাট আমরা অলওয়েজ ট্রাই করব নন রেফারেন্স নোড থেকে রেফারেন্স নোড, মানে হচ্ছে এই যে V1 থেকে 0 দিকে কারেন্ট যাচ্ছে বলে যে আমরা চিন্তা করব, V2 থেকে 0 দিকে কারেন্ট যাচ্ছে বলে চিন্তা করব, মানে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজ দিকে কারেন্ট যায়। সো আমরা ইমাজিন করে নিব 0 হচ্ছিল লোয়েস্ট ভ্যালু, বাট ম্যাথ করার পর দেখা যেতে পারে যে V1 V2 নেগেটিভ আছে, তো এটার অর্থ হচ্ছে যে এটাই হাইয়েস্ট ভোল্টেজ, এটা হচ্ছে এগুলো লোয়ার ভোল্টেজ, এরকম হতে পারে, ঠিক আছে? সেম ভাবে এই নোডে চলে আসো। এই নোডে টোটাল ইয়ে আছে কয়টা, ব্রাঞ্চ আছে 4টা। সো এই ব্রাঞ্চের কারেন্ট অলরেডি দেওয়া হয়ে গেছে, এই ব্রাঞ্চের দিক দিয়ে কত যাচ্ছে, 5 এম্পিয়ার। এই যে দিক দিয়ে 5 এম্পিয়ার যাচ্ছে, এটা অলরেডি দেওয়া হয়ে গেছে, আমি চাইলে আরেকবার লিখতে পারি, না লিখলেও কোনো সমস্যা নেই, 5 এম্পিয়ার। এই দিক দিয়ে অলরেডি দেওয়া হয়ে গেছে, এটা কত, এটা I2, এই দিক দিয়ে আসতেছে I2, সো আমি লিখতেছি না, হিজিবিজি হয়ে যাবে। বাকি আছে আরো দুইটা, এই দুইটার এটা দিয়ে কত যাচ্ছে, এদিকে অলরেডি ওরাই মার্ক করে দিয়েছে 10 এম্পিয়ার। এই যে দিক দিয়ে যাচ্ছে 10 এম্পিয়ার। আর এই যে 6 ওহম, এটার মধ্যে দিয়ে ধরো নিচের দিকে যাচ্ছে I1 I2 ধরা হয়েছে, তাহলে এটা আমরা ধরবো I3। সো আমাদের যতগুলো কারেন্ট আছে সবগুলো মার্ক করে ফেললাম। সো দেখো নিচে ওরা আরো I1 I2 I3 এভাবে I5 পর্যন্ত ধরছে, বাট আমি এতগুলো ভেরিয়েবল নিচ্ছি না, ওরা যে 5 এম্পিয়ারটাকে I1 ধরছে, সো আমি সরাসরি এটা 5 লিখছি। সো তাহলে আমাদের ভেরিয়েবল নাম্বার কমে গেল আর কি, ঠিক আছে? তো যাই হোক, তাহলে স্টেপ 1-এ যতগুলো নোট আছে সবগুলো মার্ক করবো, স্টেপ 2-তে কারেন্ট গুলো মার্ক করবো। তারপর স্টেপ 3-তে গিয়ে আমরা যে কাজটা করব, অ্যাপ্লাইং কেসিএল, এখনই মেইনলি ম্যাথটা স্টার্ট হচ্ছে। অ্যাপ্লাইং কেসিএল এট নোড 1, মানে নোড 1-এ কেসিএল অ্যাপ্লাই করতে। তাহলে এই যে নোড 1 বলতে যে এই পয়েন্টটা, তাহলে আমরা কি দেখবো, এই পয়েন্টে কে কে প্রবেশ করতেছে, কে কে
ইনকামিং আছে, এই পয়েন্টের দিকে ইনকামিং আছে হচ্ছে 5 এম্পিয়ার, যে নিচের দিকে নেমে আসতেছে, আর I1 নিচের দিকে বের হয়ে যাচ্ছে, I2 ডান দিকে বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্রবেশ করতেছে বা ইনকামিং হচ্ছে 5, আর আউটগোয়িং হচ্ছে, আউটগোয়িং গুলো বিয়োগ করে দিব। তাহলে 5 মাইনাস I1 মাইনাস I2 ইকুয়াল 0। সো আমরা কি করলাম, কেসিএল অ্যাপ্লাই করলাম। এখন আমরা কিরশফ ওহমস ল অ্যাপ্লাই করব। কেসিএল এ কিরশফ ল, আমরা এখন ওহমস ল অ্যাপ্লাই করব। যে বলছিলাম দুইটা ল অ্যাপ্লাই হবে, কেসিএল আর একটা হচ্ছে ওহমস ল। এন্ড এই যে কেসিএল অ্যাপ্লাই করার পর এখন আমরা ওহমস ল অ্যাপ্লাই করব। সো ওহমস ল অ্যাপ্লাই করার সময় লেখার দরকার নেই, তুমি জাস্ট সিম্পলি অ্যাপ্লাই করে দিতে পারো। কোথায় অ্যাপ্লাই করব খেয়াল করি, I1 I2 এই যে ভেরিয়েবল গুলোতে। তাহলে I মানে কি বললাম আমরা, I অর্থ হচ্ছে, যে আমি এখানে একটু লিখি, এটা কিন্তু লেখা লাগবে না তোমাকে, জাস্ট বোঝানোর জন্য আমি লিখতেছি। এখানে I1 ইকুয়াল টু কি, ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, রাইট? তাহলে I1 যে ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে সেই ব্রাঞ্চের এক পয়েন্ট হচ্ছে এইখানে, যার ভোল্টেজ হচ্ছে V1, যার ভোল্টেজ V1, আর এক পয়েন্ট হচ্ছে জিরোতে, তার মানে ভোল্টেজ ডিফারেন্স হবে V1 মাইনাস 0, আর রেজিস্ট্যান্স হচ্ছে 2, রেজিস্ট্যান্স হচ্ছে 2। আবার বলি ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স, তাইলে I1 যে ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে সেই ব্রাঞ্চের দুই মাথার ভোল্টেজের বিয়োগফল। তাহলে এই প্রান্তে আছে হচ্ছে V1, এই পয়েন্টে আছে হচ্ছে 0, তাহলে V1 মাইনাস 0 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, তাহলে এখানে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 2। সেম ভাবে I2 এটা যেদিক দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে V1, যেখান থেকে যাচ্ছে সেটা V1, যেখানে গিয়ে পৌঁছাচ্ছে এটা V2, তাহলে ডিফারেন্সটা হচ্ছে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স হচ্ছে 4। সো এই দুইটা ভ্যালু আমরা এখানে লিখব। তাহলে I1 হচ্ছে V1 বাই 2 মাইনাস V1 মাইনাস V2 বাই 4 ইকুয়াল 0। সো এটা আমরা এখন ক্যালকুলেশন করব। সো এখানে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে 20 মাইনাস 2V1 মাইনাস V1 প্লাস V2 ইকুয়াল টু 0। এখানে প্লাস কেন, এই মাইনাস এমসে প্লাস হয়ে গেছে। সেখানে যোগ বিয়োগ করলে আমরা যদি এগুলো ওই পাশে দিয়ে দিই, 3V1 মাইনাস V2 ইকুয়াল টু 20। সো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার, সেটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1 ধরলাম, ঠিক আছে। সেম ভাবে আমরা কি করব, নোট 2 তে সেম কাজটা করব, হুবহু সেম কাজ। তাহলে অ্যাপ্লাইং KCL এট নোট 2। তাহলে আমরা নোট 2 তে চলে আসি। নোট 2 তে কি কি আছে, নোট 2 তে আমরা দেখতে পাচ্ছি চারটা কারেন্ট প্রবেশ করতেছে বা ইনকামিং হচ্ছে, এই দিক থেকে এই ব্রাঞ্চ দিয়ে এসে ঢুকতেছে হচ্ছে I2, এই ব্রাঞ্চ থেকে এসে ঢুকতেছে 10, তাহলে I2 প্লাস 10, I2 প্লাস 10, আর বের হয়ে যাচ্ছে, উপর দিয়ে বের হয়ে যাচ্ছে 5, নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে I3, তাহলে মাইনাস 5 মাইনাস I3 ইকুয়াল 0। সো এখানে আমরা এখন কি করব, ওহমস ল অ্যাপ্লাই করব। সো ওহমস লতে I2 কোথায় আছে, I2 কোথায় আছে, I2 হচ্ছে এই যে এখানে। তো I2 অলরেডি লেখা আছে আমাদের, দেখো I2 টা কি, V1 মাইনাস V2 বাই 4, V1 মাইনাস V2 বাই 4। সো I2 হচ্ছে V1 মাইনাস V2 বাই 4। এখানে 10 মাইনাস 5 হলে 5 থাকবে, প্লাস 5 মাইনাস I3। এখন আসো I3 কোন ব্রাঞ্চে, এই যে এই ব্রাঞ্চে, এই ব্রাঞ্চের এক মাথায় আছে V2 আর এক মাথায় আছে 0, তাহলে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 6, রেজিস্ট্যান্স হচ্ছে 6 ইকুয়াল 0। সো এটাকে আমরা ইকুয়েশন বানাবো এখন। সো এটাকে আমরা কি করব, কত দিয়ে গুণ করতে, 12 দ্বারা। সো এটাকে 12 দ্বারা মাল্টিপ্লাই করলে 3V1 মাইনাস 3V2 প্লাস 12 দ্বারা মাল্টিপ্লাই করলে 5 5 60, এখানে হচ্ছে 2V2 ইকুয়াল 0। সেটা ইকুয়েশন আকারে সাজিয়ে লিখলে 3V1 মাইনাস 5V2 ইকুয়াল মাইনাস 60। সেটা ইকুয়েশন নাম্বার 2। এখন আমরা কি করব, ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2 কে সলভ করব। সেই সলভের বিভিন্ন মেথড আছে, ওই যে কোনো মেথডে তুমি সলভ করতে পারো অথবা ক্যালকুলেটরে সলভ করলেও হবে। তাহলে এখন আমরা এটাকে সলভ করি। Equation 1 and 2, we get V1 and V2.
সো আমি ক্যালকুলেটর সলভ করে ভ্যালুটা লিখতেছি, একটু পজ করে আমি সলভ করে আসতেছি। সো আমরা একটা পাচ্ছি 40/3, অর্থাৎ 13.33 ভোল্ট। আর একটা পাচ্ছি 20 ভোল্ট। সেটা আমরা আসলে কি পাইছি, ভোল্টেজ পাইছি, কিন্তু মানে নোডাল ভোল্টেজ, মানে নোডের যে ভোল্টেজ সেই ভোল্টেজ পাইছি। অর্থাৎ নোডাল অ্যানালিসিসের মাধ্যমে আমরা যে নোডগুলো থাকবে নন রেফারেন্স নোড, সেই নন রেফারেন্স নোডের ভোল্টেজ গুলো আমরা বের করি। সো আমরা একটু অ্যান্সারটা মিলিয়ে দেখি অ্যান্সারটা মিলছে কিনা। পরের পেজে মনে হয় আছে অ্যান্সারটা। সো V1 এই যে অ্যান্সার মিলছে, V1 হচ্ছে হলো 13.33 ভোল্ট আর V2 হচ্ছে হলো 20 ভোল্ট। সো এই যে সলভের বিভিন্ন মেথড বলছিলাম, একটা মেথড 1 হচ্ছে হলো ইলিমিনেশন মেথড, যেটাকে আমরা বাংলায় বলি অপনয়ন পদ্ধতি। আর একটা হচ্ছে ক্রেমার্স রুল, যেটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়ের মাধ্যমে সলভ করা হয়, ঠিক আছে। ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টের মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে হলো ক্রেমার্স রুল। সো তুমি যে কোনোটা দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই পরীক্ষায়। ইভেন ক্যালকুলেটরে সলভ করে দিলেও আমার কোনো পার্সোনালি প্রবলেম নেই। অন্য টিচারের ব্যাপারটা আমি জানি না, যার যার টিচারের উপরে ডিপেন্ড করবে যে তোমাকে সলভিং মেথডের উপরে মার্ক আলাদাভাবে দিবে কিনা, ঠিক আছে। আমার পার্সোনালি প্রবলেম নাই ক্যালকুলেটরে সলভ করলে, কারণ ক্যালকুলেটর আবিষ্কার হয়েছে আমাদের কাজকে সহজ করা, তাই না। আর সলভিং মেথড এগুলা হচ্ছে আরো লোয়ার ক্লাসে, ইভেন 9-10-এ আমরা হায়ার স্কুলে পড়ে আসি, তাই না, হাই স্কুলে পড়ে আসি। সো এগুলো ইউনিভার্সিটি লেভেলে এসে এগুলো নিয়ে খুব বেশি ঝামেলা করার সুযোগ নাই আর কি আমার দৃষ্টিতে। বাকিদেরটা আমি জানি না, ঠিক আছে। ওকে, তাহলে প্রসেসগুলো যদি আমি আরেকবার রিপিট করি, নোডাল অ্যানালাইসিসে কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে যতগুলো নোড আছে সেগুলো মার্ক করতে হবে। তাহলে ফাইন্ড অর মার্ক নোডস, মানে যতগুলো নোড আছে সবগুলো খুঁজে বের করবা। এগুলোর নাম দিবা V1, V2, V3, V4, যতগুলো থাকবে সবগুলোর নাম দিবা। আর একটা কিন্তু জিরো থাকবে, ঠিক আছে, রেফারেন্স নোড। তারপরের কাজ হচ্ছে মার্ক দ্য কারেন্টস, ব্রাঞ্চ কারেন্ট অবশ্যই, মার্ক ব্রাঞ্চ কারেন্টস। তারপরের কাজ হচ্ছে অ্যাপ্লাই KCL এট নোডস। তারপরের কাজ হচ্ছে অ্যাপ্লাই ওহমস ল। তারপরের কাজ হচ্ছে সলভ দ্য ইকুয়েশনস। এই হচ্ছে তোমার নোডাল অ্যানালিসিসের টোটাল স্টেপ। সো সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে যেখানে ভুল হয় আমাদের, সেই স্টেপটা হচ্ছে 4 নম্বর স্টেপ। এই স্টেপটাতে আমাদের ভুল হয়, ঠিক আছে। এই স্টেপে ভুল করা যাবে না, তাহলে ভ্যালু কিন্তু চলে আসবে। কি ভুল হয় সেটা আমি একটু বলে দিই। এই যে এখানে V1 মাইনাস V2 লেখার জায়গায় তুমি লিখে ফেলে V2 মাইনাস V1, এরকম কিন্তু হবে না। V1 মাইনাস V2 কেন? কারণ কারেন্ট আমি ডিরেকশন দিচ্ছি কোন দিকে, বাম থেকে ডানে, এখান থেকে এইদিকে যাচ্ছে, রাইট, এটা আমার ডিরেকশন। তার মানে যেখান থেকে যাচ্ছে ওইটা মাইনাস যেখানে গিয়ে পৌঁছাইছে সেটা, অলওয়েজ যেখান থেকে যাচ্ছে সেটা মাইনাস যেখানে গিয়ে পৌঁছাচ্ছে সেটা, ঠিক আছে। তো চলো আমরা নোডালের আর একটা প্র্যাকটিস প্রবলেম করে ব্যাপারটাকে আরো ক্লিয়ার করার ট্রাই করি। সেখানে একটা প্র্যাকটিস প্রবলেম আছে, এটা করি আমরা। প্র্যাকটিস প্রবলেম 3.3, একটু জুম করে নিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আমাদের প্রথম স্টেপ হচ্ছে নোটগুলো খুঁজে বের করা। সো বইয়ের ম্যাথগুলোতে দেখবে সবগুলোতে নোটগুলো আসলে স্পেসিফিক করে দেওয়াই আছে অলরেডি। সো এটা হচ্ছে একটা নোট, এটা হলো তিনটা বাহু এসে মিলিত হয়েছে, তাহলে এটার ভোল্টেজ ধরবো V1। এখানে একটা নোট, এটার ভোল্টেজ ধরবো V2। আর এখানে যে নোটটা আছে সেটা হচ্ছে রেফারেন্স নোট, এটার ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। এটা লিখলেও হবে না লিখলেও হবে। পরের কাজ হচ্ছে কারেন্ট গুলো মার্ক করা। সো এখানে কারেন্ট দেখি, V1 এর এই নোডে এদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে হচ্ছে 3 এম্পিয়ার। এখানে একটা যাচ্ছে নিচের দিকে ধরবো অবশ্যই অলওয়েজ I1, আর এটা ধরো I2। তারপর এখানে বের হয়ে যাচ্ছে 12 এম্পিয়ার, আর এখানে বের হয়ে যাচ্ছে ধরে নিব I3। যেটা জানি না ওগুলো ভেরিয়েবল ধরবো I1, I2, I3, I4। তাহলে এখন KCL এর নোড 1। সো নোড 1 এ KCL দিলে কি আসবে, এখানে প্রবেশ করতেছে হচ্ছে 3 এম্পিয়ার, বের হয়ে যাচ্ছে I1 আর I2। সো এখন ওহমস ল অ্যাপ্লাই করো, 3 মাইনাস I1 হচ্ছে এক পয়েন্টের মানে I1 যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে V1, যেখানে শেষ হয়েছে সেটা 0, তাহলে V1 মাইনাস 0 বাই রেজিস্ট্যান্স হচ্ছে 2। I2 যেখানে শুরু হয়েছে সেটা V1, যেখানে শেষ হচ্ছে V2,
আর রেজিস্ট্যান্স হচ্ছে 6 ইকুয়াল 0, সেটা লসাগু হচ্ছে 6 দ্বারা মাল্টিপ্লাই করলে 18 মাইনাস 3v1 মাইনাস v1 প্লাস v2 ইকুয়াল টু 0। সো যোগ বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 3v1 মাইনাস v2 ইকুয়াল টু 18, এটা ইকুয়েশন নাম্বার 1। সেম কাজ KCL এট নোড 2। সো এখানে প্রবেশ করতেছে i2, এখানে নোড 2 তে হচ্ছে যে এখানে দেখো এখানে এই পাশ থেকে i2 ঢুকতেছে আর i3 আর 12 বের হয়ে যাচ্ছে, তাহলে i2 মাইনাস i3 মাইনাস 12 ইকুয়াল টু 0। সো এখন ওহমস ল অ্যাপ্লাই করো, ওহমস ল অ্যাপ্লাই করলে i2 হচ্ছে v1 মাইনাস v2 বাই 6 আর i3 হচ্ছে v2 মাইনাস 0/7। এই কাজটা আমি আরেকবার একটু বুঝাই দিই ব্যাপারটা কি। i2 যে ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে তার দুই প্রান্তের বিভব পার্থক্য, তাহলে এই প্রান্তে হচ্ছে v1, এই প্রান্তে v2, পার্থক্য মানে বিয়োগফল, তাহলে v1 মাইনাস v2। সেম ভাবে i3 যাচ্ছে এখান থেকে নিচের দিকে এখানে পর্যন্ত, রাইট? সো উপরে হচ্ছে v2, নিচে হচ্ছে 0, তাহলে v2 মাইনাস 0। আর রেজিস্ট্যান্স হচ্ছে 7, এটা কোয়েশ্চনে দেওয়া, এখানে রেজিস্ট্যান্স 6 এখানে দেওয়াই আছে। 12টাকে ওই পাশে দিয়ে দিলাম। এখানে 42 হচ্ছিল লসাগু, 42 লসাগু নিলে 42 ইন্টু 12 মাল্টিপ্লাই করলে 504। সো এখানে v1 হচ্ছে 7v1 আর এটা 13v2 ইকুয়াল টু 504। এটা ইকুয়েশন নাম্বার 2। সো বাই সলভিং ইকুয়েশন 1 and 2 we get v1 and v2। সো আমি সলভ করে অ্যান্সারটা লিখতেছি, তোমরা একটু সলভ করার ট্রাই করো, ঠিক আছে? সো আমি অ্যান্সার পাচ্ছি v1 মাইনাস 4375 ভোল্ট। আচ্ছা, মাইনাস আসলে মাইনাস সহ লিখবে, এটার মানে হচ্ছে আমাদের যে রেফারেন্স নোট আছে তার ভোল্টেজ 0 ধরছি আমরা, রাইট? ওইটার রেসপেক্টে ওইটার ভোল্টেজটা ঋণাত্মক, অর্থাৎ অ্যাকচুয়ালি যেখানে 0 ওইখানেই হওয়ার কথা হায়ার ভোল্টেজ, বাট ওইটাকে আমরা 0 ধরে নিছি, তো আমারই কোনো প্রবলেম না এটা। সো আমরা একটু অ্যান্সারটা দেখি মিলছে কিনা। অ্যান্সার দেখি মিলেনি, অ্যান্সার 6 এর মাইনাস 42 দেওয়া, সো কোনো এক জায়গায় ভুল করছি আমি, রাইট? সো যারা মনোযোগ দিয়ে ক্লাস দেখতেছো বা করতেছো তারা অলরেডি হয়তো ভুলটা ধরতে পারছো কোন জায়গায়। সো আমি একটু নিজে চেক করি আবার, ঠিক আছে? সো আমি একটু পজ করতেছি, পজ করে আমি চেক করে ভুলটা কোন জায়গায় আছে তারপরে বলতেছি। ভুলটা পেয়ে গেছি, ভুল করছি আসলে এখানে যোগ করতে। সো যারা মনোযোগ দিয়ে ক্লাস করতে তখনই হয়তো ধরতে পারছো। সো এখানে হবে 4। অনলাইন ক্লাসে এটা একটা প্রবলেম যে ভুল করলে সাথে সাথে সলভ করা মানে কারেকশন করা যায় না, শেষ পর্যন্ত ওয়েট করতে হয় যে স্যার নিজে নিজে যখন বুঝতে পারবে ভুল হয়েছে তখন ঠিক করবে স্যার নিজে, মানে স্টুডেন্ট আর হেল্প করতে পারে না। তো যাই হোক, এখানে দেখি এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আর কোথাও ভুল নাই। সো আমি ইকুয়েশন 2 তে ভুল নাই, ইকুয়েশন 2 ওকে। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে v1 মাইনাস 6 ভোল্ট আর এটা হচ্ছে মাইনাস 42 ভোল্ট। ওকে, সো এই হচ্ছে আমাদের নোডাল অ্যানালাইসিসের এই হচ্ছে প্রবলেম। আমরা আরেকটা প্রবলেম করবো যেখানে 3টা নোড থাকবে, 3টা নোড মানে হচ্ছে 3টা ভেরিয়েবল থাকবে। সো সেটা করার পরে আমাদের লেকচার 1 কমপ্লিট হবে। সো এখানে একটা আছে, এটাই হয়তো করব, অথবা প্র্যাকটিস প্রবলেমটা হয়তো করে দিব আমি, যেটা তোমাদের এক্সাম্পলটা করতে সুবিধা হবে, তাই না? সো প্রথম কাজ হচ্ছে যতগুলো নোট আছে সবগুলোকে মার্ক করে ফেলা। সো এখানে নোট দেখতে পাচ্ছি আমরা 3টা, ওরাই মার্ক করে দিছি 1 2 3। সো আমি তাও আবার আমার মতো করে বলতেছি, দেখো যেখানে সে 3 ভাবে এসে মিলছে সেটা হচ্ছে নোড 1, এটা ধরো V1, এটার ভোল্টেজ এখানে 3টা এসে মিলছে, সো এটা হচ্ছে V2, এখানে এসে 3টা বাহু এসে মিলছে, এটা ধরো V3, আর এই পয়েন্টটা হচ্ছে রেফারেন্স নোড বা জিরো ভোল্টেজ পয়েন্ট, ঠিক আছে?
সো এরপরের কাজ হচ্ছে হলো যতগুলো কারেন্ট আছে সবগুলোকে মার্ক করে ফেলা। সো এখানে প্রথমে খুঁজতে হবে তোমাকে কোনো কারেন্ট সোর্স আছে কিনা। সো এখানে দুইটা কারেন্ট সোর্স আছে দেখতে পাচ্ছি। একটা কারেন্ট সোর্স এই পাশ থেকে হচ্ছে হলো 4 এম্পিয়ার কারেন্ট ভিতরের দিকে যাচ্ছে 4 এম্পিয়ার। আরেকটা কারেন্ট সোর্স ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, সেটা হচ্ছে এদিক থেকে 4 ix। তো আমি এটা লিখতেছি না, জায়গাটা হিজিবিজি হয়ে যাবে, ওই জন্য 4 ix। ix আবার কি? সো তোমার প্রথম কাজ হচ্ছে সেই ix টাকে ডিফাইন করা। সো এখানে দেখো ix হচ্ছে এই বাহুর কারেন্ট। সো এখানে ix হচ্ছে, এটা কিন্তু ওরাই মার্ক করে দিছে, ix ইকুয়াল টু, তাহলে ix যে ব্রাঞ্চে যাচ্ছে সেটা হচ্ছে v2 থেকে শুরু করে 0 তে শেষ হচ্ছে, তাহলে v2 মাইনাস 0, এটা কিন্তু ওহমস ল, ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স হচ্ছে 4। সো আমরা ix টা লিখে ফেললাম। এরপর আর কি কি কারেন্ট আছে? এখানে আর কোনো কারেন্ট সোর্স নাই। তারপর আসো এখানে ধরে নাও এদিক দিয়ে যাচ্ছে i1, হ্যাঁ এদিক দিয়ে যাচ্ছে ধরে নাও i2, তারপর এদিকে তো ix মুরাই দিয়ে দিছে, এটা হচ্ছে ix, তখন নতুন করে নাম দেওয়ার দরকার নাই, এটা দিয়ে দিছে ওরা 4ix। তারপর এই দিক দিয়ে এসে এটা i2, এই যে এদিক দিয়ে আসতেছে i2, আর এখানে বাকি আছে এটা ধরো i3। সেই হচ্ছে আমাদের কারেন্ট, ঠিক আছে। সো চলো আমরা এখন কেসিএল অ্যাপ্লাই করি। চলো অ্যাপ্লাই কেসিএল এট নোড 1, কেসিএল এট নোড 1। তো নোড 1 এর কেসিএল কি হবে? এখানে বের হয়ে যাচ্ছে নোড 1 থেকে সবাই বের হয়ে, সরি প্রবেশ করতেছে হচ্ছে 4 এম্পিয়ার, তাহলে প্রবেশ করতেছে 4 এম্পিয়ার, বের হচ্ছে i1 আর i2, তাহলে 4 মাইনাস i1 মাইনাস i2 ইকুয়াল টু 0। সো এখন i এর এখানে আমরা কি করব? ওহমস ল অ্যাপ্লাই করব। সো i1 হচ্ছে v1 থেকে শুরু করে, সরি i1 হচ্ছে v1 থেকে শুরু করে v2, i1 এই যে এখানে ধরছি আমরা, তাহলে v1 থেকে শুরু করে v2 পর্যন্ত, তাহলে v1 মাইনাস v2 ডিভাইডেড বাই 3, রেজিস্ট্যান্স হচ্ছে 3, মাইনাস i2 v1 থেকে শুরু করে এদিক দিয়ে গিয়ে v3 তে, তার মানে v1 মাইনাস v3 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স হচ্ছে 2, এই যে রেজিস্ট্যান্স হচ্ছে 2, আর শেষ হচ্ছে v3 তে ইকুয়াল 0। সো এটার লসাগু হচ্ছে হলো 6, তাহলে লিস্ট মাল্টিপল মানে 6 দ্বারা আমরা গুণ করি, 6 দ্বারা গুণ করলে 24, এখানে 2 v1 প্লাস 2v2, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই হবে, 3v1 প্লাস 3v3 ইকুয়াল 0। সো ইকুয়েশন লিখলে v1 হচ্ছে মাইনাস 2v1 মাইনাস 3v1, তারপরে মাইনাস 5v1, v2 হচ্ছে 2v2 আর v3 হচ্ছে 3v3। সো আর কিছু নাই, ইকুয়াল টু মাইনাস 20, ওই পাশে 24 আছে, এই পাশে আনলে মাইনাস 20, এটা ইকুয়েশন নাম্বার 1। সেমলি আমরা কেসিএল এর নোড 2 অ্যাপ্লাই করি। সো নোড 2 তে দেখতে পাচ্ছি এদিক থেকে প্রবেশ করতেছে i1, এদিক থেকে প্রবেশ করতেছে 4ix, তাহলে i1 প্লাস 4ix, আর বের হয়ে যাচ্ছে অনলি ix ইকুয়াল 0। সো এটা হচ্ছে i1 প্লাস 3ix ইকুয়াল 0। এখন আমরা ওহমস ল অ্যাপ্লাই করব। i1 কে আমরা কি লিখছি? i1 হচ্ছে v1 মাইনাস v2 বাই 3, v1 মাইনাস v2 বাই 3, এই যে v1 থেকে শুরু, v2 তে শেষ, আর যাচ্ছে 3 এর মধ্য দিয়ে, তাহলে v1 মাইনাস v2 বাই 3। আর ix অলরেডি লেখা আছে, এই যে ix হচ্ছে v2 বাই 4। এই যে কিভাবে আরেকবার বলি, v2 থেকে শুরু 0 তে শেষ, তাহলে v2 মাইনাস 0 বাই রেজিস্ট্যান্স হচ্ছে 4, তাহলে এটা প্লাস 3ix হচ্ছে v2 বাই 4 ইকুয়াল 0। সো এখানে লসাগু হচ্ছে 12, সো 12 দ্বারা মাল্টিপ্লাই করলে 4v1 মাইনাস 4v2, সো এখানে 12 দ্বারা মাল্টিপ্লাই, এখানে 3 9 হয়ে যাবে, প্লাস 9v2 ইকুয়াল 0। তাহলে আমরা পাচ্ছি v1
4v1 plus 5v2 equal to 0, এটা ইকুয়েশন নাম্বার 2। ওকে, তারপর আসো আমরা নোট 3 তে কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে এট নোট 3, সো আমি এদিকে একটু জায়গা বের করে নিই। এট নোট 3, সো নোট 3 তে একটু খেয়াল করি, এখানে প্রবেশ করতেছে উপর থেকে i2 বের হয়ে যাচ্ছে 4ix আর i3, এই যে উপর থেকে আসতেছে i2, এদিক দিয়ে বের হচ্ছে 4ix আর এদিক দিয়ে যাচ্ছে i3। সো এখানে আমরা ওহমস ল অ্যাপ্লাই করি। i2 মানে হচ্ছে v1 থেকে শুরু, v3 তে শেষ, তাহলে v1 মাইনাস v3 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স হচ্ছে 2, 4ix, ix হচ্ছে v2 বাই 4, এই যে v2 বাই 4 মাইনাস i3 হচ্ছে v3 বাই, এই যে v3 থেকে শুরু 0 তে শেষ, তার মানে v3 মাইনাস 0 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স হচ্ছে 6 ইকুয়াল 0। সো এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো আমরা? 6 দ্বারা মাল্টিপ্লাই করি। 6 দ্বারা মাল্টিপ্লাই করলে 3v1 মাইনাস 3v3, এখানে 4 বাদ, তাহলে 6v2, আর এখানে 6 বাদ গেলে মাইনাস v3 ইকুয়াল 0। সো এখানে আমরা v1 পাচ্ছি 3v1, v2 পাচ্ছি মাইনাস 6v2, আর v3 পাচ্ছি মাইনাস 4v3 ইকুয়াল 0। এটা ইকুয়েশন নাম্বার 3। সো আমি এটা সলভ করে অ্যান্সারটা মিলে দেখি আমাদের কোনো জায়গায় ভুল আছে কিনা। ওকে, সো আমি ক্যালকুলেটরে সলভ করতেছি। সো এর অ্যান্সার হচ্ছে 32 ভোল্ট, একটু দেখি মিলছে কিনা। 32 ভোল্ট 56, হ্যাঁ ঠিক আছে, এটার সাথে মিলতেছে। সো আমি অ্যান্সারটা লিখি। সো বাই সলভিং ইকুয়েশন 1 2 3, we get v1 32 volt, v2 minus 25.6 volt, and v3 62.4 volt। ওকে, সো আমাদের এইটার সাথে অ্যান্সার সুন্দর করে মিলে গেছে, ঠিক আছে। সো এখন আসি আমাদের, ধরো তোমাকে এই এটাই দিয়ে বললো যে নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে ix এর ভ্যালু বের করো। ix, তাহলে ix ইকুয়াল টু আমরা কি বের করতে পারি? এটা জাস্ট আমি আমার থেকে করাচ্ছি। মনে করো যে কোশ্চেন দেওয়া আছে যে ix, ফাইন্ড the ix in the circuit by using the nodal analysis, তাহলে তখন তুমি কি করবা? ix ইকুয়াল টু কি লিখবো আমরা? ix ইকুয়াল v2 বাই 4। সো v2 এর ভ্যালু মাত্র বের করছি, তাহলে মাইনাস 25.6 বাই 4, এটা ক্যালকুলেটরে যা আসবে তাই, এটার এম্পিয়ার একক হবে, এম্পিয়ার ইউনিট হবে এম্পিয়ার, ঠিক আছে। মাইনাস কারেন্ট, মাইনাস এর মিনিং হচ্ছে কারেন্ট আসলে ix এদিক দিয়ে যাচ্ছে না, ix টা উল্টা দিকে যাবে, এইদিকে যাবে ix উল্টা দিকে, ঠিক আছে। সেম ভাবে তোমাকে যদি বলা হয় ফাইন্ড দ্য কারেন্টস থ্রু দ্য 2 ওহম রেজিস্ট্যান্স, থ্রু দ্য 2 ওহম রেজিস্ট্যান্স মানে হচ্ছে এই যে এটা যদি বের করতে হয়, এটা মানে কি i2, তাহলে i2 মানে তুমি কি লিখতে পারবা? i2 হচ্ছে v1 minus v3 by resistance হচ্ছে 2। সো v1 v3 এর ভ্যালু তো তুমি অলরেডি বের করছই। v1 হচ্ছে 32 আর v3 হচ্ছে 62.4 by 2। সো এটা করলে যা আসবে ওইটাই অ্যান্সার। সো এটাও মাইনাস আসবে, এটার মিনিং হচ্ছে আমরা যেদিকে ধরছি তার ডিরেকশন উল্টা হবে। তো আমরা ধরছি তো এই পাশ থেকে এদিকে যাচ্ছে, তো বাস্তবে দেখা যাবে এদিকে যাচ্ছে। সো মাইনাস হলে মাইনাস সহ তুমি অ্যান্সারটা লিখবে, ওইটা নিয়ে খুব একটু প্যারা নেওয়ার দরকার নেই। এটার মাইনাস মিনিং হচ্ছে ডিরেকশন বা the direction of the current flow will be reversed, অর্থাৎ ইলেকট্রনের ফ্লো will be reversed, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের নোডাল অ্যানালাইসিস এর লেকচার। সো তোমরা এখান থেকে
আহ, নিজের মতো করে প্র্যাকটিস করবা, এক্সারসাইজ থেকেও তুমি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? সো আর এক্সাম্পল একটা বাকি রাখছি আমি, সেই এক্সাম্পলটা তুমি নিজে দিয়ে করবা অবশ্যই। আর এরপরে যে টপিকটা সেটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস উইথ দ্য ভোল্টেজ সোর্স, এটা হবে হলো আমাদের লেকচার 2 তে এটা নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? লেকচার 2 উইল বি অন নোডাল অ্যানালাইসিস উইথ ভোল্টেজ সোর্সেস। সো ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।